প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি, যাদের জেনারেল পেপার রয়েছে, সিসি পেপার, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো দেবো সেগুলো যদি ভালো করে তোমরা করে যাও, একদম এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসে আমাদের প্রশ্ন। তো আমাদের 5 নম্বরে 3টি প্রশ্ন দেবে। 5 নম্বরে 3টি প্রশ্ন কোনগুলো করবো, এগুলো অনার্সের জন্য যারা DSCC3 পেপার রয়েছে যাদের, তারাও ফলো করতে পারো। তো এমডিসি দের জন্য 5 নম্বরে 3টি প্রশ্ন প্রথমে তোমাদের করতে হয়। তো তার জন্য কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে করবে চলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো। অগ্রহার ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। মাৎস্যন্যায় বলতে কী বোঝো? গান্ধার শিল্প সম্পর্কে আলোচনা করো। মৌর্য কৃষি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। গুপ্ত যুগে নারীদের স্থান নির্ণয় করো। শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের করতে হবে 5 মার্কসের জন্য। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, ভালো করে তোমাদের কিন্তু করে নিতে হবে। এই কটা প্রশ্ন পড়লে আশা করি তোমরা 5 নম্বরে 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপর রয়েছে দেখো আমাদের, এবার চলে আসবো আমরা 10 নম্বরের 2টি প্রশ্ন আমাদের করতে হয় বিভাগ ক বা গ্রুপ বি থেকে। তো সেখানে আমাদের কোন প্রশ্নগুলো পড়বো 10 নম্বরের জন্য? প্রথম প্রশ্ন পড়ব, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা সঙ্গত, যুক্তিসহ বিচার করো। একজন শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। পল্লব স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের ওপর একটি প্রবন্ধ লেখো। অশোকের ধর্মের প্রকৃতি লেখো। অজন্তা গুহাচিত্র সম্পর্কে টিকা লেখো। এইখানে 5টি প্রশ্ন টোটাল দেওয়া হয়েছে। এই 5টি প্রশ্ন 10 নম্বরের জন্য করে যাও। মিনিমাম তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন কমন পাবেই, ম্যাক্সিমাম দুটোই পেয়ে যেতে পারো, ঠিক আছে? এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের কিন্তু রেডি করতে হবে। তারপর দেখো রয়েছে আমাদের 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্নের জন্য পড়তে হবে দেখো, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব লেখো। সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। উত্তর ভারতের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটদের মধ্যে সংগঠিত ত্রিশক্তি সংগ্রাম আলোচনা করো। গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য হুনদের আক্রমণ কতটা দায়ী আলোচনা করো। এই যে প্রশ্ন এখানে 20 নম্বরের তোমাকে 5টা প্রশ্ন তোমাদের দিলাম, এই 5টা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু আশা করি একটি মিনিমাম 20 নম্বরে তোমরা কমন পেয়ে যাবে। এর বাইরেও অনেক প্রশ্ন রয়েছে, তোমরা যদি চাও পড়তে পারো, তবে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নগুলো তোমাদের সামনে লাস্ট মিনিটে সাজেশন হিসেবে তুলে ধরা হলো। এই প্রশ্নগুলো ভালো করে করো, আশা করি তোমাদের ইতিহাসের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।